নাকি তোরে তোর মতো হয় দেব না ফাঁকি। আসলে আমি ইমোশনাল হয়ে যাই বড় তোমাদেরকে এই ভালোবাসাটা দেখলে। যখন প্রায় 3 ঘন্টা অনুষ্ঠানে গান গাওয়ার পর যখন এত মানুষ, মাঠ ভর্তি মানুষ ফ্ল্যাশ লাইট উঁচু করে দাঁড়িয়ে থাকে না, তখন জীবন থেকে হারিয়ে যাওয়া মুহূর্তগুলোকে সত্যি কথা বলতে ইচ্ছে করে। তারা এসেছিল, ভালো হয়েছে। যদি খারাপ সময়টা আমাদের জীবনে না আসতো তাহলে এই ভালো সময়গুলো কি করে বুঝতাম? ঠিক না? আমাদের জীবনে খারাপের খুব দরকার আছে, এই রাতের অন্ধকারের খুব দরকার আছে, নইলে যে সকালের আলোর মর্যাদা বুঝতে পারবো না, তাই না? তাই আমরা জীবনে একটা জিনিসে ব্রতী হব প্রত্যেকে। এখানে যারা আছেন আমি আপনাদেরকে প্রত্যেকে করজোড়ে অনুরোধ করছি, এই জেনারেশনটা বড্ড ভয়ঙ্কর। আমরা তো সোশ্যাল মিডিয়ার যুগে বাস করি। আমাদের এই সোশ্যাল মিডিয়ার যুগে নিজের মনের ব্যথা বোঝার কেউ থাকে না। আমরা লোককে দেখানোর জন্য স্ট্যাটাস দিই বড়, কিন্তু মনের ব্যথাটা বোঝানোর জন্য কেউ থাকে না। ঠিক এই মনের ব্যথাটা বোঝানোর জন্য আমি আমার এই গান তৈরি করেছিলাম আর গিয়েছিলাম, বলেছিলাম আমায় কাঁদাস না আর কাঁদাস না, তুই তো স্মৃতি ছাড়া। প্রত্যেকের জীবনে ভালোবাসা আসে, আবার ভালোবাসা চলে যায়। খুব কম সংখ্যায় মানুষ আছে যারা ভালোবাসার মানুষকে পায়। আমরা না হয় না পাওয়ার দলেই রইলাম। আমাদের জোর বেশি, না পাওয়ার দলে তো জোর বেশি। আমরা কোনোদিন মৃত্যুর পথ বেছে নেব না, প্রতিজ্ঞা করবো প্রত্যেকে। আমরা লড়াইয়ের পথ বাঁচবো, আমরা বেঁচে থাকার লড়াই করব, আমরা নিজেদেরকে প্রতিষ্ঠা করার লড়াই করব। কোনো কাজ ছোট নয়। যিনি যে কাকু ভ্যান চালান তার কাজটিও ছোট নয়। হয়তো গিয়ে দেখবে তার ঘরে তিনি ভ্যান চালিয়ে তার ছেলেকে ডাক্তারি পড়াচ্ছে, তাহলে কিন্তু সে নিজের জায়গায় জিতে গেল। সে কষ্ট করে পরিশ্রম করে নিজের স্বপ্নকে নিজের সন্তানের মাধ্যমে প্রস্ফুটিত করছে। কিন্তু কত ক্ষেত্রে এমন হয় যে নিজের স্বপ্ন, নিজের ইচ্ছে, নিজের আকাঙ্ক্ষা পকেটে পয়সা না থাকার কারণে সম্ভব হচ্ছে না বলে সুইসাইড করে বই। তাকে কেউ মনে রাখে না, কেউ মনে রাখে না। আমরা তাকে মনে রাখি যে স্ট্রাগল করে বড় হয়েছে, আমরা তাকে মনে রাখি না যে হঠাৎ করে এলো আর চলে গেল। রাখি রাখি না। তাই বলবো একটাই কথা, জীবনে বেঁচে থেকে বন্ধু লড়াই করো, শূন্য থেকে শুরু করো। আজকে তোমার পকেটে 200 টাকা নেই, ভুলে যাও। লড়াই করো এমন কাজের জন্য যাতে 1 বছর পর তোমার টাকায় 200 লোকের সংসার চলে। লড়াইটা সেটা হোক। লড়াইটা সেটা নয় যে আমার মনের দুঃখ আমার ঘরের ওই দেয়ালের কর্নার, তোর কেউ নেই আর আছে একলা ঘরের কোণ। আমি বলেছিলাম আমার গানে, এই নতুন গানটায় বলেছি। কিন্তু একলা ঘরের কোণটাকেও নিজের ভালো কাজের জন্য বাস্তবায়ন করে। তাই বলছি, দিয়ে